নমস্কার বন্ধুরা, আমি পারমিতা সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আজকে আমি আমাদের খুব প্রিয় একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, লুচি আর আলুর দম। তাহলে চলুন দেখি আলুর দমটা আমরা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটি কড়াইতে হাফ কাপ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এইবার কয়েকটা আলু ভালোভাবে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে তার গাটা একটু ফুটো ফুটো করে আমি ভেজে নেব। আলু ভাজার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ। আমি নুন আর হলুদটা প্রথমেই আলুর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে নুনটা আলুর মধ্যে সুন্দরভাবে ঢুকে যেতে পারে। এইবার আমরা আলুটা খানিকটা ভেজে নেব। এই ফাঁকে দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছি। আলুটাও একটু কম আছে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই টমেটোর পিউরিটা। ব্যাস, আলুর দম কিন্তু এই টমেটোর রসেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। গ্যাসটা এইবার কম আঁচে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো জিরের গুঁড়ো আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। ব্যাস, এইবার ভালোভাবে নেড়ে চেড়ে কম আঁচে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। ঢাকনা দিয়ে রান্না করলে টমেটো রসেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এইবার দিয়ে দেব সেই টমেটোর বাটি ধোয়া জলটা। এখানে আমি 1 কাপ মতো জল দিয়েছি। এখানে আমার আলু আছে হয়তো 10 পিস মতো। এইবার আমি দিয়ে দেব খানিকটা কাজু বাদাম বাটা। তার জন্য আমি 8-10টা কাজু প্রথমেই খানিকটা জলে ভিজিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা মতো ভিজালেই যথেষ্ট। আমার আলুর দমের আলু কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে, আর রঙটাও এসছে খুব সুন্দর, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইবার দিয়ে দিয়েছি কাজু বাদাম বাটা আর সেই বাটিটা ধুয়ে একটুখানি জল। মোট এখানে আমি 1.5 কাপ মতো জল ব্যবহার করেছি। এই আলুর দম একটু গা মাখা হওয়াতে জলটা একটু কম পরিমাণেই দিতে হবে। এইবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর সামান্য জায়ফল জয়িত্রী বাটা। এখানে আমি গরম মশলা দিইনি, তার জন্যই রান্নার গন্ধটা অনেকটাই বদলে গেছে। দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। ব্যাস, বেশ খানিকটা নেড়ে চেড়ে নিলেই আমাদের রান্না কিন্তু রেডি। আর হ্যাঁ, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আলুর দম নামানোর আগে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কিশমিশ। তার জন্য খেতে কিন্তু আরেকটু ভালো লাগছিল। কিশমিশ না দিলেও কোনো সমস্যা নেই। আর এই আলুর দমের সঙ্গে আমি বানিয়ে নিয়েছিলাম নরম ফুলকো ফুলকো লুচি। আপনারা চাইলে পরোটা, রুটি, ভাত বা পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই আলুর দম পরিবেশন করা যায়। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের রান্নাটা কেমন হয়েছে
সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। নমস্কার, আবার দেখা হবে।